ঈদ শেষ, ঈদের ঘোরাঘুরিও শেষ, বাইরে অনেক ঘোরাফেরা করেছি। এবার চলে আসলাম পাকঘরে রান্নাবান্নার কাজে, সংসারের কাজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এতদিন ঘোরাফেরা করছি ঠিকই, কিন্তু সংসারের হালকা পাতলা টুকিটাকি কাজগুলো সেরে তারপরে ঈদের দাওয়াতগুলো অ্যাটেন্ড করেছি, ঈদের ঘোরাফেরাগুলো করেছি বাইরে। আমার কাছে ঘরটা সবসময় ক্লিন রাখতে পারলে আমার বাইরে কোথাও গিয়ে শান্তি লাগে, ঘোরাফেরা করতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু ঘরটা যদি ভালো না থাকে, সুন্দর না থাকে, পরিপাটি না থাকে, তাহলে কোথাও গিয়ে কেমন জানি আমার ভালোই লাগে না, মনটাই বসে না, সেই আনন্দ ফুর্তিও করতে ইচ্ছা করে না। আর এখানে আজকে আমি রান্না করছি, মুরগির মাংস রান্না করব। আজকে অনেক দিন পরে বাজার নিয়ে এসেছে, ঈদের বাজারগুলো এতদিন খাওয়া হয়েছে। আমি রান্না করছি গরমের সবজি, করলা, তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি করব, আর এদিকে মুরগির মাংস রান্না করব, তারপরে রুই মাছ রান্না করব। আজকে সব কিছুই টাটকা টাটকা রান্না করছি, কারণ আজকে বাজার করে নিয়ে এসেছে। গরম তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দেওয়ার কারণে অনেক বেশি তেলটা ছিটকাচ্ছিল, যার কারণে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমি অল্প পরিমাণের মশলা দিয়ে দিয়েছি, তেল ছিটকে পুরো পাকঘরের অবস্থাই অন্যরকম হয়ে গিয়েছে। আর আমি এখন সব রকমের মশলা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন আলু দিয়ে দিচ্ছি। এই রান্নাটা মনে হয় অনেক দিন পরেই করছি আমি। আর দেখা যায় কি, অনেক দিন রান্নাবান্না করা না গেলে, যে কোনো কাজ অনেক দিন পর করা গেলে ওই কাজটা করতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো কাজই কন্টিনিউ করা গেলে ওই কাজটা করতে আর ইচ্ছাই করে না। আর আমি কাঁকরোল রান্না করে নিয়েছি। কাঁকরোল রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই কাঁকরোল রান্না করলে না অনেক বেশি মজা লাগে, গরমের সবজিগুলোও অনেক বেশি মজা হয়, কিন্তু আগের দিনের সবজিগুলোর একটা আলাদাই মজা লাগতো, এখন তেমন একটা ভালোই লাগে না। হাজার রকমের পেঁয়াজ রসুন দেওয়ার পরও আগের রান্না বান্নার মধ্যে যদি হালকা পরিমাণের পেঁয়াজ রসুন দেওয়া যাইতো, মশলাপাতিও কম হইতো, তাহলে অনেক বেশি মজার লাগতো। আর এখন না হাজার রকমের মশলা দিয়েও কেমন জানি আগের স্বাদটা পাওয়া যায় না। আর আমি এখন কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, এখানে কাঁকরোলগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁকরোল রান্না করছি আমি। আর এদিকে রুই মাছটা খেতে এত বেশি মজা ছিল, এই রান্না করছি তাই অনেক বেশি মজা হয়েছে। আর টাটকা রুই মাছ না আমার কাছে খুব বেশি ভালো লাগে, এই রুই মাছের মজাটাই আলাদা। আর আমি এখন রুই মাছগুলোকে কষিয়ে নিব ভালোভাবে, আর ফ্রাই করা ছাড়াই আজকে রুই মাছ রান্না করছি। এদিকে কাঁকরোলটা কষানো হয়ে এসেছে, আমি এখন অল্প পরিমাণের পানি দিয়ে দিব। আর আমার হাতের রান্না সবাই মোটামুটি খুব বেশি পছন্দ করে, আমার নিজের কাছে কেমন জানি ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে অন্য কারো রান্না, অন্য কারো হাতের রান্না খেতে পারলে না আমার কাছে খুব বেশি মজা লাগে। আর এদিকে কাঁকরোল কষানোর পর আমি অল্প পরিমাণে পানিও দিয়ে দিয়েছি, এখন কাঁকরোলগুলো নামিয়ে নিব। এইভাবে কাঁকরোল রান্না করলে না খেতে অনেক বেশি ভালো লাগে। রান্না বান্না প্রায় কমপ্লিট, আমি এদিকে কিছু ঢেঁড়স কেটে ভাজি করে নিয়েছি। আমার হাজব্যান্ড ভাজি খেতে খুব পছন্দ করে, তার জন্য ভাজিটা করা হয় সবসময়। আল্লাহ হাফেজ।